হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফাহিমান, ওয়েলকাম টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমাদের ডাটা ভিউয়ার প্রজেক্টের ডেমো দেখেছিলাম, আর এই ভিডিওতে আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবো, অর্থাৎ এই ভিডিও থেকে আমরা প্রজেক্ট স্টার্ট করবো। সো প্রথমে আমরা যেটা করবো, নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো। সো নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমি আমার টার্মিনালকে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে ওপেন করে নিলাম। এরপর হচ্ছে লারাবেল নিউ কমান্ড দিয়ে অর্থাৎ নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। অর্থাৎ আমি যেটা নাম দিয়ে দিলাম, আমাদের প্রজেক্টের নাম দিচ্ছে হচ্ছে ভিউ ডাটা ভিউয়ার। আপনি যেটা ইচ্ছে ওটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট হিট এন্টার। এটা যেটা করবে, আমাদের লারাবেল 5.7 ইনস্টল করবো, যেহেতু 5.7 রিলিজ হয়ে গেছে, একদম লেটেস্ট ভার্সন হচ্ছে 5.7। সো আমাদের বুঝতে পারতেছি আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা 5.7 এর উপরে হবে। ওকে ওকে, যাই হোক, আমাদের অ্যাপ্লিকেশন রেডি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে আমাদের ব্রাউজারে। সো আমি যেটা করবো, এখানে আমি যেহেতু ভ্যালিড ইউজ করতে, সো যাচ্ছে ভ্যালিড ওপেন অ্যান্ড ইট উইল ওপেন ইন মাই ব্রাউজার। ওকে, সরি, যেটা প্রবলেম যেটা হয়েছে এখানে, আমি আবার গো ব্যাক, আমাদের প্রজেক্টের ডিরেক্টরিতে যেতে হবে। সো সিডি ভিউ ডেটা ভিউয়ার, এরপর যাচ্ছে ভ্যালিড ওপেন দিলে আমাদের যেটা হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং একদম আমাদের লারাভেল 5.7 এর লেটেস্ট একটা কপি আমাদের এখানে চলে আসলো। এরপর আমরা যেটা করবো, আমাদের অথেন্টিকেশন অর্থাৎ মেক অথ কমান্ডটা দিয়ে নেবো। যেহেতু আমাদের একটা ডাটা ভিউয়ার অ্যাপ্লিকেশন, আমরা যেহেতু অথেন্টিকেশন ইউজ করতেছি না, ডেমোতেও দেখেছি আমরা। আমরা অথ কমান্ডটা এই জন্য দিব, যেহেতু আমাদের অথ কমান্ড দিলে একটা লেআউট ক্রিয়েট হয়ে যাচ্ছে, লগইন এবং রেজিস্টার পেজ এসে পড়তেছে। অর্থাৎ বুটস্ট্র্যাপ 4 এর একটা লেআউট চলে আসছে, শুধুমাত্র লেআউটটা ইউজ করার জন্য আমরা অথ কমান্ড দিয়ে এটা করে নিব। সো পিএইচপি আর্টিসান মেক আপ, আমাদের অথেন্টিকেশন জেনারেট হয়ে গেল। এরপর জাস্ট এখানে রিলোড দিলে আমাদের লগইন রেজিস্ট্রেশন, আমাদের সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছি আমাদের, অর্থাৎ বুটস্ট্র্যাপ 4 এর একটা লেআউট চলে আসলো। এরপর আমরা এটার ভিতরে আমরা কাজ করতে পারি। সো এরপর আমরা যেটা করবো, আমি পিএইচপি স্ক্রিন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। সো জাস্ট ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসলো। এরপর আমরা যেটা করবো, এখানে জাস্ট অটো ইনভেল করে নিব এবং এনপিএম এর প্যাকেজ, আমাদের যেহেতু আমাদের ভিউজেস ইউজ করতেছি, আমাদের এনপিএম প্যাকেজ সবকিছু ইনস্টল করতে হবে। জাস্ট আমরা ওটা একটু পরেই দেখে নেবো কিভাবে ইনস্টল করে নিতে হয়। সো ওকে, এরপর আমরা যেটা প্রথম যে কাজটা, আমাদের এনপিএম প্যাকেজটা আমাদের ইনস্টল করে নেওয়া দরকার। আমাদের প্যাকেজ ডট জেসন ফাইল যদি আমরা ওপেন করি, আর যারা আগে এনপিএম নিয়ে কাজ করে নাই, সো একেবারে বেসিক নলেজটা রাখা দরকার। অর্থাৎ এনপিএম কি, এনপিএম মূলত আমরা যেহেতু লারাবেলে কম্পোজার অবশ্যই জানেন যে কম্পোজার কি, পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। সেম ভাবে নোড জেএস এর ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে এনপিএম। এনপিএম এর মাধ্যমে আমাদের নোড জেএস এর যে প্যাকেজগুলো আমরা ইউজ করতেছি আমাদের অ্যাপ্লিকেশন, ওইগুলো মেনটেন করবো, এবং কম্পোজারের মাধ্যমে আমরা পিএইচপি ডিপেন্ডেন্সি গুলো ম্যানেজ করবো। আর পিএসপির কম্পোজারের জন্য কম্পোজার ডট জেসন থাকে, যেটার ভিতরে আমাদের সব অ্যাপ্লিকেশনে যতগুলো কম্পোজারের মাধ্যমে আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করতেছি ইউজ করতেছি, ওগুলো এখানে শো করে। যেমন লারাবেলের নতুন প্যাকেজ ইনস্টল করলেও কিন্তু আমাদের এখানে শো করে কম্পোজার ডট জেসন ফাইলের মধ্যে। সেম ভাবে এনপিএম দিয়ে যদি কোনো কিছু আমরা করি, সেটা আমাদের এই প্যাকেজ ডট জেসন ফাইলে শো করে। যে প্যাকেজ ডট জেসন ফাইলে যদি আমরা লক্ষ্য করি, ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে কি আছে, ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে শুধুমাত্র আছে এক্সিওস বুটস্ট্র্যাপ 4, যেটা আমাদের অলরেডি ইউজ করতেছি আমরা লারাবেলের। এরপর আমাদের যেটা আছে জেকুয়েরি আছে, লারাবেল মিক্স, লোড্যাশ। আমাদের অত কিছু জানার দরকার নেই। আমাদের মানে মেন যে জিনিসগুলো ইউজ করবো, আমরা আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করবো, এক্সিওস ইউজ করবো আমাদের এসটিটিপি রিকোয়েস্টের জন্য, আর আমাদের মেন যেটা ভিউজেস আমাদের এখানে আছে। সো আমাদের যেগুলো আছে এখানে বাদ দেওয়ার কিছু নেই, জাস্ট এনপিএম ইনস্টল ইউজ করলে আমাদের এই প্যাকেজগুলো আমাদের এখানে ইনস্টল হবে। সো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের কিন্তু আপাতত কোনো নোড মডিউল নামে কোনো ফোল্ডার নেই। সো কম্পোজারের যেমন আমাদের ভেন্ডর ফোল্ডার থাকে, ঠিক সেম ভাবে এনপিএম ইনস্টল কমান্ড দিলে আমাদের নোড মডিউল নামে একটি ফোল্ডার আসবে। সো আমরা যেটা করবো, এখানে আমাদের এনপিএমটা ইনস্টল করে নিব। সো অর্থাৎ এনপিএম এর মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনের প্যাকেজগুলো ইনস্টল করে নিব। ক্লিয়ার, দেন এনপিএম ইনস্টল। ওকে, এটা একটু টাইম নেবে, এবং আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে যে প্যাকেজগুলো আছে ওগুলো আমাদের অটোমেটিকলি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইনস্টল করে নিবে। ওকে, সো এখন আমরা যেটা বলতে পারেন যে আমরা মাত্র প্যাকেজ ডট জেসনের মাধ্যমে মাত্র এনপিএম ইনস্টল করলাম, বুটস্ট্র্যাপ আমরা দেখলাম এর ভিতরে আছে, কিন্তু আমাদের এই প্রজেক্টে বুটস্ট্র্যাপ এখানে কিভাবে আসলো? ওকে, মূলত যেটা হয়, আমাদের এনপিএম প্রজেক্টের মানে অর্থাৎ এনপিএম কমান্ডের মাধ্যমে কোনো কিছু প্যাকেজ যদি আমরা ইনস্টল করি, দেন ওগুলো থাকে কোথায়? ওগুলো মূলত আমাদের ওই জেএসগুলো রিসোর্স জেএস এর ভিতরে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে, লারাবেল 5.7 নতুন যে আপডেট আসছে লারাবেল 5.7, এখানে একটু চেঞ্জ আছে আমাদের রিসোর্স ফোল্ডার ভিতরে। আগে যেমন এখানে অ্যাসেটস ফোল্ডার ছিল, অ্যাসেটস ফোল্ডার আর নেই। এবার রিসোর্স ফোল্ডার ভিতরে জাস্ট জেএস এবং স্যাস ল্যাঙ্গুয়েজ এবং আমাদের ভিউ ব্লেড ভিউজ এখানে থাকে, এটা এখানে শো করতেছে। সো আমাদের এখান থেকে অ্যাসেটস ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। জাস্ট কুইক নোট যেটা মনে রাখার জন্য যেটা করতে পারেন এখান থেকে। ওকে, আমাদের যেটা করতে পারি, আমাদের এবার আমাদের প্যাকেজ এখানে এটা এনপিএম ইনস্টল হতে থাক, আর এর মাধ্যমে আমরা একটু দেখে আসি যে আমাদের বুটস্ট্র্যাপ গুলো কোথা থেকে আসতেছে এবং কোথায় হচ্ছে। ওকে, এখানে আমাদের জেএস ফোল্ডার রিসোর্স এবং জেএস ফোল্ডার ভিতরে যদি আসি, দেন আমাদের অ্যাপ্লিকেশনের মেইন এন্ট্রি পয়েন্ট হচ্ছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের নোড ডট জে অ্যাপ ডট জেএস। ওকে, আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এনপিএম প্রায় শেষ হয়ে আসছে।
এবার এখানে লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পাবো নোড মডিউল নামে ফোল্ডার চলে আসছে অলরেডি। ওকে, ওটা আমাদের যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে app.js। এখানে আমাদের এটার ভিতরে আমাদের সব ভিউ টিউ যত যা আছে আমাদের প্যাকেজ.js npm এর মাধ্যমে যা যা ইনস্টল করবো সব আমরা এখানে ডিফাইন করবো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে window.view.require ভিউ, এখানে বুঝতে পারতেছি আমাদের ভিউজেসটা রিকোয়ার করতেছে। এর আগে আমরা যদি লক্ষ্য করি বুটস্ট্র্যাপ আছে। ওকে, এখানে সবাই প্রথমে যে মনে করতে পারেন যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, অবশ্যই একেবারে ফলস ধারণা, এটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক না। এটা মূলত এই যে bootstrap.js আছে এই ফাইলটা এখানে আমরা রিকোয়ার করতেছি। পিএইচপি ভিতরে যে আমরা যেভাবে আমরা ইউজ করি বা ইনক্লুড করি সেম ভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিকোয়ার করতে পারি। সো জাভাস্ক্রিপ্ট আমরা যদি bootstrap.js টা ওপেন করি দেন আমরা এখানে দেখতে পাবো যে লোড্যাশ আছে, দেন প্রপার.js আছে, প্রপার.js যেটা আমাদের bootstrap 4 এর জন্য রিকোয়ার। দেন আমাদের এখানে এই যে এইবার যে রিকোয়ার করতেছি bootstrap, এই bootstrap হচ্ছে আমাদের মানে ইউআই ফ্রেমওয়ার্ক bootstrap যেটা আমরা সবাই চিনি। এরপর আমাদের নিচে কি আছে, আমাদের আছে এক্সিউজ রিকোয়েস্ট অ্যাড করতেছে, দেন আমাদের আর বাকি যা আছে এখানে সিএসআরএফ টোকেন অ্যাড করতে জাস্ট এগুলো আমাদের আপাতত কোনো কিছু লাগবে না, আমরা জাস্ট বুঝে নেওয়ার জন্য যে এই বুটস্ট্র্যাপ ফাইলটা কোথা থেকে আসতেছে বা বুটস্ট্র্যাপ কোথা থেকে আসতেছে। ওকে, মূলত যেটা আমি বুঝাতে চাইছিলাম যে আমরা বুটস্ট্র্যাপ প্যাকেজ ডট মানে জেসন প্যাকেজ ডট জেসন ফাইলে ছিল, কিন্তু আমাদের এনপিএম কমান্ডের মাধ্যমে মাত্র ইনস্টল করলাম, কিন্তু আমাদের এইখানে অলরেডি বুটস্ট্র্যাপ কিভাবে আসলো। ওকে, এখানে আসতেছে, আমরা যদি এখান থেকে পেজ সোর্স ওপেন করি দেন আমরা এখানে দেখতে পাবো যে এখানে অ্যাড করা আছে কি app.js এবং app.css। মূলত app.js এবং app.cs এর মধ্যে আমরা এখানে লক্ষ্য করি বুটস্ট্র্যাপ 4 CS4 ইউজ করতেছে। এটার মাধ্যমে প্রি কম্পাইল অর্থাৎ বুটস্ট্র্যাপ 4 এর একটা কম্পাইল ভার্সন আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে থাকে। যখন আমরা npm ইনস্টল দিই এবং এখানে কাজ করা শুরু করি দেন আমরা এখান থেকে কাজ করলে ওটা ওখানে আমাদের ওখানে দেখতে পাবো, পরের বার আমরা ওখানে গেলে আমরা এখানে দেখতে পারবো। ওকে, আরো ক্লিয়ার করার জন্য আমরা যদি এখান থেকে পেজ ভিউটা ওপেন করি এবং এখানে যদি আমরা লক্ষ্য করি মানে app.css যদি ওপেন করি দেন আমরা এখানে বুটস্ট্র্যাপ দেখতে পাবো এখানে একেবারে মানে প্রোডাকশন মোডে আছে, অর্থাৎ বুটস্ট্র্যাপটা পুরো এখানে লোড করা আছে, শুধু বুটস্ট্র্যাপ আছে। এরপর আমরা যখন চেঞ্জ করব এবং এখান থেকে npm dev কমান্ড বা npm watch কমান্ড দিব এবং আমাদের প্রোডাকশন মোডে বিল্ড করব আমাদের app.css এবং app.js, ওখান থেকে আমরা এরপর আমরা ওগুলো দেখতে পাবো। ওকে, আর টু ব্যাপার যেটা জেনে রাখা প্রয়োজন, আমাদের webpack.mix.js লারাভেল মিক্স যেটা আমরা দেখলাম npm এর মাধ্যমে ইনস্টল করলাম মাত্র, এটার ভিতরে মিক্স এর কি কাজ, মিক্স বলতেই বুঝতে পারতেছেন যেটা কাজ হচ্ছে কোনো কিছু মিশানো। হ্যাঁ, অবশ্যই এটা মিশানো। হ্যাঁ, মূলত এটা যেটা করে আমাদের এখানে যদি লক্ষ্য করেন লারাভেল মিক্স জেএস রিসোর্স জেএস অ্যাপ জেএস ইজ ইকুয়াল টু পাবলিক ডট জেএস এখানে বলে দেওয়া আছে। এটা যেটা করবে আমাদের এই যে অ্যাপ জেএস আমাদের রিসোর্স ফোল্ডার ভিতরে যে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট আছে অ্যাপ জেএস, এটা নিবে এবং কম্পাইল করবে, এবং কম্পাইল করার পর আমাদের পাবলিক ডট জেএস এর ভিতরে অ্যাপ ডট জেএস নামে যে ফাইলটা আছে ওইটার ভিতরে আমাদের ফাইলগুলো রাখবে। অর্থাৎ আমরা এখান থেকে যে কম্পোনেন্ট গুলো এখানে দিব এইভাবে, ঠিক এইভাবে তো আমাদের মানে জেএস এর মাধ্যমে শো করবে না, কারণ এটা সিকিউরিটি লেস হবে, সেই জন্য আমাদের এটা কম্পাইল করবে এবং কম্পাইল করে ইউজ করার মতো, সার্ভার ইউজ করার মতো ওখানে আমাদের app.js এর ভিতরে থাকবে। সেম ভাবে আমাদের স্যাস যেটা আছে, অর্থাৎ স্যাস সম্বন্ধে যারা না জানেন, সিএসএস এর মতো স্যাস। ওকে, আমরা স্যাস নিয়ে সামনে না আগাই, কারণ স্যাস নিয়ে আমরা এখানে আলোচনা করব না এই ভিডিও এই মানে সিরিজে। এখানে মূলত যেটা করবে মূল এজেন্ডা যেটা, এই স্যাস এর ভিতরে আমরা যদি লক্ষ্য করি স্যাস ডট ফোল্ডারের ভিতরে যদি app.sas এর ভিতরে লক্ষ্য করি দেন আমরা এখানে দেখতে পাবো যে এখানে ইম্পোর্ট করা আছে বুটস্ট্র্যাপ স্যাস। এই বুটস্ট্র্যাপ স্যাসটা কম্পাইল করে আমাদের পাবলিক ডট সিএসএস এর ভিতরে রাখতেছে, যেখানে আমাদের বুটস্ট্র্যাপটা এবং ওই দুটো ফাইল যখনই আমরা আমাদের ফ্রন্ট এন্ডে ইনক্লুড করবো দেন আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, জাস্ট অল্প কথা মানে অল্প কিছুর জন্য অনেক কথা বলে ফেললাম, যাক সমস্যা না। আমরা যেটা করবো এরপর এখান থেকে আমাদের এখানে আপাতত আমাদের কাজ নাই, আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে যদি আসি এখানে আমাদের নতুন একটা রাউট অ্যাড করতে হবে, যেখানে আমাদের কাস্টমার দিব এবং কাস্টমার আমাদের ডাটাবেস কনফিগার করতে হবে, অর্থাৎ আমাদের লটস অফ কাজ মানে সামনে আরো। সো আমরা যেটা ফার্স্টে যেটা করবো, আমি এখানে আমাদের ভিউটা ক্রিয়েট করে এখানে আমাদের বুটস্ট্র্যাপের টেবিলটা নিয়ে আসবো, দেন আমরা সামনের কাজগুলো করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি লারাভেলে যাই। ওকে, লারাভেলে যাওয়ার কারণ হচ্ছে আমরা যদি এখানে আসি এবং আমাদের ওয়েব ডট পিএসপি তে আসি, সো রাউট ওয়েব ডট পিএসপি, এখানে জাস্ট আমরা একটা গেট মেথড নিলাম এবং এইভাবে যেভাবে করতে পারি এভাবে করতে পারবো। কিন্তু সমস্যা যেটা হবে আমাদের, ঠিক সমস্যা না, আমরা যেটা করবো আমাদের যেহেতু আমাদের কম্পোনেন্ট বেস অর্থাৎ ভিউজেস আমরা ইউজ করবো আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে, সো আমাদের কন্ট্রোলার আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের এখানে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার ইউজ করবো, কারণ আমাদের এখানে ব্যাকএন্ডে অর্থাৎ লারাভেলের ওয়েব ডট পিএসপি তে যে কন্ট্রোলারটা থাকবে শুধুমাত্র একটা ভিউ রিটার্ন করবে, এখানে আমাদের অন্য কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একটা ভিউ রিটার্ন করবে, জাস্ট তাহলেই হলো। আর এখানে আমরা দুটো ওয়ে আছে করার, আমরা জানি লারাভেলের নতুন একটা রাউট মানে মেথড আছে, গেটের পরিবর্তে ভিউ দিয়ে ডাইরেক্ট ভিউ রেন্ডার করা যায়, ওভাবে করতে পারেন। আরেকটা জিনিস আছে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার, অর্থাৎ কোনো
রাউটের জন্য যদি একটা অ্যাকশন লাগে, অর্থাৎ যদি শুধুমাত্র একটা ব্লেড ফাইল ভিউ করার জন্য একটা কন্ট্রোলার লাগতেছে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার ইউজ করতে পারি। সো জাস্ট একটু কুইকলি আমরা নতুন একটা জিনিস শিখে নেই, অর্থাৎ অনেকে জানতে পারেন ব্যাপারে, যারা না জানেন কুইকলি একটা জিনিস শেখা হয়ে গেল। যাই হোক, এরপর যদি আমরা এখানে লক্ষ্য করি কন্ট্রোলার সেকশনে যদি আসি লারাভেল 5.7 এর ডকুমেন্টেশনে, দেন আমরা এখানে লক্ষ্য করবো সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার। এখানে ক্লিক করলে আমরা এখানে নিচে আসবো এবং এখানে দেখতে পাবো যে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের মধ্যে কি থাকে, আমাদের অন্য কোনো মেথড থাকে না, জাস্ট ইনভোক নামে একটা মেথড থাকে, যেটা মানে যেটার ভিতরে জাস্ট একটা ফাংশন বলে দিই এবং এই কন্ট্রোলারটা শুধুমাত্র এই একটা অ্যাকশনের জন্যই মানে ইউজ করবো, সেই জন্য আমরা জাস্ট এইভাবে ইউজ করা হয়। জাস্ট এটা ক্রিয়েট করার জন্য সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করতে হয়, জাস্ট এই ফ্ল্যাগটা পাস করতে হবে আমাদের ইনভোকেবল। জাস্ট আমি এখান থেকে যেটা করবো, এই ইনভোকেবলটা কপি করে নিব, এরপর আমাদের এখানে আমাদের অ্যাপ্লিকেশনে আসবো এবং আমাদের টার্মিনাল ওপেন করব এবং আমরা এখানে নতুন একটি কন্ট্রোলার ক্রিয়েট করবো। সো নতুন কন্ট্রোলার কি হবে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার কাস্টমার কাস্টমার কন্ট্রোলার হাইপেন হাইপেন, আমরা যেটা কপি করে আনলাম ইনভোকেবল, আমরা যেহেতু সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার ইউজ করব। সো এখানে যখন আমি এন্টার করবো আমাদের কন্ট্রোলার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এবং একটু পরে আমরা ডিফারেন্সটা দেখতে পাবো যে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের মধ্যে ডিফারেন্সটা কি। এরপর যদি অ্যাপ এসটিডিপি এবং কন্ট্রোলারের ভিতরে এবং কাস্টমার কন্ট্রোলারের ভিতরে আমি যাই, দেন আমরা দেখতে পাবো এখানে নতুন একটা ফাংশন অ্যাড করা আছে অলরেডি। এখানে ইনভোক নামে একটা ফাংশন আছে, যেটার ভিতরে আমরা শুধুমাত্র একটা ফাংশনের রেসপন্সিবল। কিন্তু আমাদের হোম কন্ট্রোলার যদি লক্ষ্য করি, এখানে কিন্তু ইনভোক নামে কোনো ফাংশন নেই, জাস্ট ইনডেক্স নর্মালি আমরা যে কন্ট্রোলার ভাবে ফাংশন থাকে ওইভাবে ডিফাইন করা আছে। সো আমাদের সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের সুবিধা যেটা, আমি জাস্ট এখানে নতুন একটা রাউট নেব, রাউট গেট, এখানে যেটা দিব কাস্টমার্স এবং এখানে জাস্ট আমরা বলবো আমাদের কন্ট্রোলারের নেম, কন্ট্রোলারের নেম। এরপর নরমালি কি করতে হয় আমাদের কন্ট্রোলার, এরপর আমাদের নর্মাল কন্ট্রোলার যেটা করতে হয়, এখানে অ্যাড দিয়ে আমাদের অ্যাকশনের ফাংশন বলে দিতে হয়, অর্থাৎ এই রাউটের জন্য কোন ফাংশনটা রেসপন্সিবল। কিন্তু সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারের জন্য আমাদের এটা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের কন্ট্রোলারের ভিতরে আছেই একটা ফাংশন ইনভোক, যেটা আমাদের ডাইরেক্টলি যদি এইভাবে আমরা বলি কাস্টমার্স ইজ ইকুয়াল টু কাস্টমার রাউটে আমাদের কাস্টমার কন্ট্রোলার যাচ্ছে, সেক্ষেত্রে অটোমেটিকলি লারাভেল ডিটেক্ট করে নিবে যে এই রাউটে এই কাস্টমার কন্ট্রোলারের ভিতরে গেলে দেখতে পাবে এখানে ইনভোক নামে ফাংশন আছে। সো এটা একটা ফাংশনের জন্যই এই কন্ট্রোলারটা ক্রিয়েট করা হয়েছে, সো এটা এক্সিকিউট হবে। সো আমি জাস্ট এখানে একটা নেম দিব আমাদের কাস্টমার্স, ফাইন, ওকে। এরপর আমাদের এখানে নতুন একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতে হবে অবশ্যই এটা আমাদের করার জন্য। সো আমি যেটা করবো, আমাদের ভিউ ফোল্ডারে যাব, ভিউ এবং আমাদের হোম ডট ব্লেড ডট পিএসপি যেটা আছে এটা কপি করবো এবং এখানে পেস্ট করবো, যাতে আমাদের এটার ভিতরে অলরেডি আমাদের সবকিছু ডিফাইন করা আছে, এই মানে বুটস্ট্র্যাপ 4 এর লেআউট ক্রিয়েট করা আছে। জাস্ট আমরা এটা ইউজ করার জন্য জাস্ট কন্ট্রোল সি এবং ভিউ ফোল্ডার ভিতরে কন্ট্রোল ভিউ পেস্ট করবো এবং এখানে হোমের পরিবর্তে জাস্ট আমরা যেটা বলবো CUSTOMES কাস্টমার্স, কাস্টমার্স এখানে চলে আসবে এবং ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা এখানে বলবো কাস্টমার্স এবং অবশ্যই সিটা ক্যাপিটাল লেটার, ওকে। সো এরপর আমরা যেটা করবো, আমাদের কন্ট্রোলার থেকে এটা রিটার্ন করবো। সো ইনবক ফাংশনের ভিতরে যাব এবং আমাদের এখানে রিটার্ন হবে ভিউ, ভিউ হবে কাস্টমার্স, ওকে। সো কাস্টমার্স আসলে এরপর আমরা কাস্টমার্স আসার পর আমরা এখানে যেটা করবো, এখানে যেটা সেশনের ইটা আছে অ্যালার্টটা ফেলে দিব এখান থেকে। সো এরপর আমরা আমাদের লিঙ্কটা ঠিক করবো, আমাদের ওয়েলকাম ডট বিলেট ডট পিএসপি তে যদি আসি, ওয়েলকাম ডট বিলেট ডট পিএসপি তে যদি আমরা এখানে লক করি, ওকে লারাভেল লেখা আছে। সো আমরা একটু কুইকলি এখানে চেঞ্জ করে নিই, যাতে আমাদের ভিউ নিয়ে কাজ করতেছি বোঝার জন্য, ভিউ ডেটা, ভিউয়ার, ওকে। সো এরপর আমরা যেটা করবো, আমাদের এখানে লগইন রেজিস্ট্রেশন যেটা আছে, এরপর আমরা নতুন এখানে আরো একটি লিঙ্ক অ্যাড করবো, টপ লিঙ্কস। এখানে যদি আমরা এখানে যাই এবং এখানে বলবো আমাদের রাউটের নেম একটু যেটা আমরা দিলাম কাস্টমার্স, ওকে। এবং এখানে আমাদের লেখা হবে কাস্টমার্স এবং যদি আমাদের পেজে আসি, আমাদের অ্যাপ্লিকেশনে আসি এবং এখানে রিলোড দেই, এখানে কিছু হবে না, আমাদের হোম পেজে দিতে হবে। এখানে আমরা দেখতে পাবো আমাদের ডাটা আসতেছে এবং এখানে আমাদের কাস্টমার্স মানে মেনু অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাবো ভিউ নট ফাউন্ড বলতেছে। যাই হোক, আমরা একটু দেখে নিই আমাদের ভিউ নট ফাউন্ড কেন বলতেছে। ওকে, আমাদের এখানে ভিউ যে ব্লেড ফাইল যেটা আছে, আমাদের এখানে স্পেলিং মিস্টেক আছে, আমি এক্সট্রিমলি সরি। আমাদের এখানে কাস্টমার স্পেলিং মিস্টেক আছে, জাস্ট আমাদের এটা রিফ্যাক্টর করে দিই, রিফ্যাক্টর রিনেম, রিফ্যাক্টর রিনেমে যেটা করবো, জাস্ট এখানে CUSTOMERS কাস্টমার্স এবং ভিলোড দিলে আমরা এখানে আমাদের দেখতে পাবো কাস্টমার্স রাউটটা। কিন্তু আমাদের এখানে কিন্তু আরেকটা লিঙ্ক দরকার আছে। সো আমি যেটা করবো, এখানে কুইকলি আরেকটা মানে রাউট অ্যাড করে দেবো। অবশ্যই এগুলো মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ না, আপনারা নিজে নিজে করে নিতে পারেন, কিন্তু মানে যেহেতু কাজের একটা সৌন্দর্য আছে সেজন্য আমি এখানে করে নিচ্ছি আপাতত। সো জাস্ট এখান থেকে আমি একটা এলআই কপি করবো এবং উপরে যে আছে এই যে দেখেন, এখানে লেফট নেভ বারে অটোমেটিক লারাভেল আমাদের ডিফাইন করে দিয়েছে, সবকিছু আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা পেস্ট করে দিব এবং এখানে রাউটটা বলে দিব কাস্টমার্স এবং এখানে আমাদের টেক্সটটা হবে কাস্টমার্স এবং এখানে রিলোড দিলে আমরা এখানে নতুন আমাদের
আমাদের লিঙ্ক দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক, এরপর আমাদের যেটা করব, যেহেতু আমাদের মিক্স রেডি আছে, সো এরপর আমাদের এই যে দেখেন, আমাদের ভিউজেস ইউজ করার জন্য আমাদের লারাভেল ডিফল্ট ভাবে যেটা করে, স্ক্রিপ্ট একটা উপরে রেখে আসে এবং এটা মানে মানে উপরে রেখা রাখা আছে। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, আমাদের ভিউজেস অবশ্যই জানেন যে আমাদের ভিউজেস অ্যাপ আইডি দিয়ে শুরু হয়, যারা ভিউজেস সম্বন্ধে আইডিয়া আছে। আর যারা না জানেন, আমি আবার একটু বলে দিচ্ছি, আমাদের অ্যাপ ডট জেএস যদি আসি, অর্থাৎ আমাদের রিসোর্স ফোল্ডার ভিতরে অ্যাপ ডট জেএস, এখানে যদি লক্ষ্য করি যে ভিউ ইনস্ট্যান্ট, নতুন ভিউ ইনস্ট্যান্ট ক্রিয়েটের সময় বলে দিছে যে ইএল, অর্থাৎ আমাদের সিলেক্টর হবে আইডি অ্যাপ। যখন আমাদের আমাদের অ্যাপ ডট পিএইচপি যদি আমরা আসি, এখানে দেখতে পাবেন যে আমাদের একটা ডিপ আছে, যেটার আইডি আছে অ্যাপ, এবং এই ডিপের ভিতরে আপনার মানে কমপ্লিট অ্যাপ্লিকেশনটাই ডিপের ভিতরে থাকতে হবে, যেহেতু আমাদের এটা মানে মাস্টার লেআউট, এটা সবগুলো এক্সটেন্ড করবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে এটার ভিতরে যদি আমরা এই অ্যাপটা রাখি, অর্থাৎ এই ডিপটা থাকতে হবে, অর্থাৎ এই ডিপের ভিতরে আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে আমরা ভিউ দিয়ে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আমাদের ভিউটা শুরু হবে এই অ্যাপ ডট এই মানে এই ডিপের এই আইডি মধ্যে যা থাকবে তার ভিতরে আমরা ভিউ ইউজ করতে পারবো নরমালি। ওকে, যদি আমরা এখানে লক্ষ্য করি, আমাদের বডির ভিতরে আইডিটা ডিফাইন করা আছে, কিন্তু আমাদের স্ক্রিপ্ট একটা আছে উপরে ডিফাইন করা। এটা অবশ্যই ইরর মারবে, ইরর শো করবে, কারণ আমাদের আইডি পরে আছে জেএস, উপরে আছে জেএস, আগে এক্সিকিউট হবে, তখন জেএস এক্সিকিউট হলে কিন্তু অ্যাপ ডট আইডি খুঁজবে, তখন কিন্তু এই আইডিটা খুঁজে পাবে না। সেই জন্য আমাদের যেটা করবো, আমি জাস্ট এই স্ক্রিপ্ট এখান থেকে কাট করবো এবং কাট করে নিচে আসবো, এবং নিচে এসে একেবারে বডি ডিবের নিচে এখানে পেস্ট করে দিব, এবং এখান থেকে আমাদের এই এটা উঠিয়ে দিব। সো এরপর যদি আমি এখানে রিলোড দেই, কোনো কিছু চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে, কোনো ডিফারেন্স নেই। ওকে, এরপর আমরা যেটা করবো, এখানে আমাদের এই যে কার্ডটা আছে, কার্ডটা একটু বড় করব। অর্থাৎ কার্ডটা যদি বড় করার জন্য আমরা যেটা করতে হবে, কাস্টমার ডট ব্লেডে যেতে হবে, এবং এখান থেকে যেটা করবো, আমরা এখান থেকে 8 এর পরিবর্তে জাস্ট সে 12। ওকে, সো 12 দিয়ে এবার যদি রিলোড দেই, দেন আমাদের মোটামুটি বড় করে আসতেছে। সো এরপর আমাদের যেটা করবো, এখানে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাবো, ওখান থেকে টেবিল নিয়ে আসবো, যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করবো। সো টিএবিএলই টেবিল। ওকে, আমাদের টেবিল যেটা নিব, একটু রেসপন্সিভ টেবিল নিতে হবে। সো রেসপন্সিভ টেবিলটা আমরা এখান থেকে আগে নিব। যে আমাদের রেসপন্সিভ করতে হলে জাস্ট এইটা একটা উপরে মানে একটা ডিপ অ্যাড করতে হয় বেশি করে। সো যেটা করব, আমি এখানে আমাদের এই বডির ভিতরে আসবো, বডির ভিতরে জাস্ট এটা পেস্ট করবো, এবং পেস্ট করার পর ভিতরে যে টেবিলটা একটা আছে, এটা এখান থেকে ফেলে দেবো, জাস্ট রেসপন্সিভটা রাখবো। এরপর আমরা এখানে আসবো এবং হোভারেবল রোতে ক্লিক করবো, এখান থেকে এই যে টেবিলটা ইনিশিয়েট করা আছে, কিছু ডাটা আছে, জাস্ট এখান থেকে এটা কপি করে নিব। এরপর জাস্ট পেস্ট ইট হেয়ার। ওকে, আমাদের টেবিল রেডি। এরপর যদি আমরা এখানে আসি এবং রিলোড দেই, দেন আমরা এখানে সাকসেসফুলি টেবিল দেখতে পাবো। ওকে, সো এরপর আমাদের আরো স্টাইল করার জন্য যেটা করতে পারি, আরো ক্লাস অ্যাড করতে পারি টেবিলের, যেমন এই যে বর্ডার টেবিল, অর্থাৎ চারিদিকে বর্ডার শো করবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে টেবিল বর্ডার নামে এই ক্লাসটা এখানে কল করে দিলে অটোমেটিক আমাদের বর্ডার টেবিল শো করবে এখানে। সো বর্ডার টেবিল, দেন আরেকটা আছে স্ক্রিপ্টেড টেবিল, অর্থাৎ এই যে স্ক্রিপ্টেড টেবিল এইভাবে প্রত্যেকটা শো করবে। জাস্ট এটা করার জন্য জাস্ট এখান থেকে স্ক্রিপ্টেড টেবিল এই ফাংশন কল, সরি, ক্লাসটা কল করতে হবে এখানে আমাদের, একেবারে বেসিক। জাস্ট রিলোড ইট। ওকে, আমাদের টেবিলটা মোটামুটি এখানে শো করতেছে। এরপর আমাদের যে নেক্সট কাজ, আমাদের ফ্রন্ট এন্ডে মোটামুটি রেডি আছে। এরপর আমাদের নেক্সট কাজ, নতুন একটি কম্পোনেন্ট, ভিউ কম্পোনেন্ট ক্রিয়েট করা, এবং এই যে লেআউট আমরা এই ভিউটার মাধ্যমে, অর্থাৎ এখানে যে আমাদের কাস্টমারটা এই যে ভিউ করতেছে, অর্থাৎ মূলত আমরা বলেছি কম্পোনেন্ট বেস ইউজ করবার, এটা পুরোটাই ভিউ জেএস এর ভিতরে থাকবে আমাদের অ্যাপ্লিকেশনে। অর্থাৎ আমাদের ব্লেড ফাইলের ভিতরে কিছুই থাকবে না, একেবারে সাদা মাটা থাকবে আমাদের ব্লেড ফাইলটা। সো আমরা এখন যেটা করবো, নতুন একটা কাস্টমার কম্পোনেন্ট ক্রিয়েট করবো, যেটার ভিতরে আমাদের ভিউ জেএস এর মাধ্যমে ভিউ জেএস এর মাধ্যমে আমাদের কম্পোনেন্টটা ক্রিয়েট করবো, এবং ওই কম্পোনেন্ট আমাদের ব্লেড ফাইলের ভিতরে শো করে দিব। সো এটা করার জন্য আমরা যেটা করবো, আমাদের কাস্টমার ডট ব্লেড ডট ফাইলে আসবো প্রথমেই, এবং এখান থেকে যেটা আমরা দেখার বিষয়, আমরা শুধুমাত্র কন্টেনার বাদে বাকি যা আছে, এই ডিপ থেকে শুরু করে একদম লাস্টের ডিপ পর্যন্ত এইটুকু পুরোটা আমাদের অ্যাপ্লিকেশনের ভিউজেস এর পাওয়ার থাকবে, অর্থাৎ কম্পোনেন্ট পাওয়ার থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে নতুন একটা ভিউজেস কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। সো নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারেন, আর এক্সিস্টিং যে কম্পোনেন্ট আছে, এক্সাম্পল কম্পোনেন্ট, এটা রিনেম করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা যেটা করতে পারি, নতুন কম্পোনেন্ট ক্রিয়েটের থেকে এক্সিস্টিংটা এডিট করে নিতে পারি, অর্থাৎ এটা যেহেতু এক কম্পোনেন্ট একটা আছে, জাস্ট রিনেম করে নিতে পারি এটা আমরা। সো রিনেম এক্সাম্পলের পরিবর্তে কাস্টমার্স বা কাস্টমার কম্পোনেন্ট, রিফ্যাক্টর কাস্টমার কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টটা যদি আমরা ওপেন করি, এটার ভিতরে যা আছে আমরা সব ফেলে দিব এবং নতুন একটা ডিপ নিব। অবশ্যই খেয়াল রাখবেন, ভিউজেএস এর টেমপ্লেট সিস্টেমে একটা এলিমেন্ট নেবে, অর্থাৎ এই ডিপের ভিতরে, মানে এই টেমপ্লেট ট্যাগের ভিতরে কিন্তু শুধুমাত্র একটা ডিপ থাকবে। এখানে যদি এই একটা ডিপ, দেন নিচে আর একটা ডিপ, এরকম হবে না। শুধুমাত্র একটা ডিপ নিতে হবে, ওই ডিপের ভিতরে আপনি যত ডিপ রাখেন কোনো সমস্যা নেই। সো এটা খেয়াল রাখবেন যে একটা ডিপ থাকবে, এবং এটা আমরা সেই জন্য আগে একটা ডিপ নিয়ে নেবো, এবং যেটা আইডি দিব কাস্টমার কাস্টমার এবং আমাদের এবার কাস্টমার ডট ব্লেড ফাইলে আসবে, এবং এখান থেকে পুরোটা কাট করে নেবো, এখানে যা যা আছে কন্টেনারের ভিতরে। এরপর এখানে এসে এবং এখানে এটা পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর
আমরা যেটা করবো আমাদের কম্পোনেন্টটা যেহেতু এখন রেডি, এরপর এটা আমাদের রেজিস্টার করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনে। তো রেজিস্টার করার জন্য যেটা করতে হবে app.js দিতে হবে। সো app.js এখানে যদি লক্ষ্য করি ভিউ কম্পোনেন্ট, এক্সাম্পল কম্পোনেন্ট এবং রিকোয়ার এটা বলে দেওয়া আছে। সো আমরা এখানে যেটা করবো এক্সাম্পলের পরিবর্তে এখানে দিব কাস্টমার কম্পোনেন্ট, এবং এটা কোথায় আছে রিকোয়ার করা আছে কোনটা আমাদের এই যে কাস্টমার ভিউ, কাস্টমার কম্পোনেন্ট ডট ভিউ এটা বলে দিতে হবে। সো এটা কোথায় আছে কম্পোনেন্ট দেন কাস্টমার ভিউ, এটা অলরেডি এখানে যদি আমাদের কেস কাস্টম রিফ্যাক্টর করছে অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে, না থাকলে এটা নিয়ে নিতে হবে আমাদের এই যেটা আমরা এই কাস্টমার কম্পোনেন্ট এখানে ডিফাইন করে দিতে হবে রিকোয়ার সেকশনের ক্ষেত্রে। ওকে, আমাদের কম্পোনেন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এরপর যদি আমি এখান থেকে কপি করি এবং আমাদের কাস্টমার আসি এবং এখানে জাস্ট পেস্ট করি, এই যে আমাদের জাস্ট কাস্টম যে কম্পোনেন্টটা রেজিস্টার করলাম এটা এখানে কল করতে পারি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যখন আমরা এখানে আসবো রিলোড দিব তখন কিন্তু এখানে কোনো কিছু শো করবে না, এবং যদি আমরা এখানে কনসোল ওপেন করি দেন আমার এখানে কোনো ইররও শো করতেছে না, এবং আমাদের এখানে ভিউজেস ডিটেক্ট করতে পারতেছে না। ওকে ওকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, কারণ আমাদের এটা কিন্তু আপাতত সিএসএস জেএস যেটা আছে প্রি কম্পাইল লারাভেলের ডিফল্ট যেটা ছিল ওইটাই ছিল, আমাদের নতুন ভাবে কিন্তু কোনো কিছু আমরা কম্পাইল করি নাই। সো আমাদের যেটা চেঞ্জ করলাম কাস্টমার টেমপ্লেট অ্যাড করলাম, এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে নতুন করে কম্পাইল করতে হবে। সো কম্পাইল করার জন্য কি করতে হবে মানে এনপিএম, সরি নট পিএসপি, এনপিএম রান ডিভ, এনপিএম রান ডিপ। মূলত এই কমান্ডটা কোথা থেকে আসতেছে আমরা যদি আরেকটু মানে একটু ভিতরে দেখি দেন আমরা বুঝতে পারবো ব্যাপারটা কোথা থেকে হচ্ছে। আমরা যদি প্যাকেজ ডট জেসন ফাইল আবার ওপেন করি দেন আমরা উপরে যদি লক্ষ্য করি এখানে কি আছে এনপিএম রান ডেভেলপমেন্ট, এনপিএম রান ডেভেলপমেন্ট, ডিপ বলতে ডেভেলপমেন্ট বোঝায়। এই কমান্ডটা রান হবে এবং এই কমান্ডের ভিতরে এই যে পুরো আমাদের ওয়েবপ্যাক ডট কনফিগ ডট জেএস যেটা আছে, এই যে ওয়েবপ্যাক ডট কনফিগ ডট জেএস মেবি, ওকে সেটা হচ্ছে আমাদের নোড মডিউল লারাভেল মিক্স সেটআপ এবং ওয়েবপ্যাক ডট কনফিগ ডট জেএস, এটা অনেক নোড মডিউল ফোল্ডারের ভিতরে আছে। সো আমরা অত দূর যাওয়ার দরকার নেই, ওটা ওখান থেকে রান হবে। জাস্ট আমরা মনে রাখলে হবে যে ডেভ কমান্ড দিলে আমাদের এখান থেকে এটা এক্সিকিউট হচ্ছে। সো যেটা করবো আমি এনপিএম রান ডেভ, এনপিএম রান কমান্ড দিলে ডেভ কমান্ড দিলে আমাদের এই রিসোর্স ফোল্ডারের অ্যাপ জেএস সিএসএস এর ভিতরে যা আছে এগুলো পুরোটা কম্পাইল হবে এবং পাবলিক জেএস এবং সিএসএস এর ভিতরে পেস্ট করা মানে ওখানে ওটা মানে কম্পাইল করে ওখানে রাখবে। যদি কোনো ইরর না থাকে আমাদের পুরো কম্পাইলেশন হবে এবং এখানে আমাদের কম্পাইল সাকসেসফুল শো করবে এবং নতুন নোটিফিকেশন আসবে। আর যদি কোনো ইরর থাকে, কোনো মানে সিনট্যাক্স মিস্টেক থাকে আমাদের জেএস সেটাও এখানে আমাদের ইরর শো করবে। সো আমাদের দেখতে পাচ্ছি আমাদের সাকসেসফুলি কম্পাইল শো করতেছে, আমাদের কোনো ইরর নাই। সো এরপর আমাদের যে কাজ, আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে, আর রিলোড দিলে মাঝে মাঝে কাজ করবে না, সেজন্য আমাদের এমটি ক্যাশ, যেহেতু ক্যাশ ক্লিয়ার করতে হবে, আমাদের ওল্ড সিএসএসটা ফেলে দিয়ে নতুন সিএসএস অ্যাড করতে হবে। সো জাস্ট ক্লিন রিলোড, হার্ড রিলোড আর কি। ওকে, হার্ড রিলোড দিলে আমরা দেখতে পাবো আমাদের কম্পোনেন্ট শো করতেছে, এবং যদি এখানে লক্ষ্য করেন কনসোল আছে কি কম্পোনেন্ট মাউন্টেড, এটা কোথা থেকে আসতেছে কম্পোনেন্ট মাউন্টেড। আমরা যদি আমাদের কম্পোনেন্টে লক্ষ্য করি কাস্টমার কম্পোনেন্টের যে সেকশনে যে মাউন্টেড একটা হুক আছে, ওই এই হুকের ভিতরে বলা আছে যে ওকে, হুক বলতে আমি বুঝাচ্ছি লাইফ সার্কেল হুক। যারা যে ভিউজেস সম্বন্ধে একেবারেই না জানেন vue.js.org এ গিয়ে ওখান থেকে মোটামুটি কনসেপ্টটা নিয়ে নেবেন যে লারাভেল অর্থাৎ সরি ভিউজেস এর লাইফ সার্কেল হুক কিভাবে কাজ করে এবং একেবারে বেসিক সিনট্যাক্স যেগুলো জেনে নেবেন। সো এখানে বলা আছে কনসোল ডট লগ কম্পোনেন্ট মাউন্টেড, সো সেই সেম জিনিস এখানে হচ্ছে এবং কম্পোনেন্ট মাউন্টেড হচ্ছে। ওকে, এরপর আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আর যে জিনিসটা লাগবে আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ নট অ্যাপ্লিকেশন, আমাদের ক্রোম এক্সটেনশন আছে ভিউ ডেভেলপমেন্টের জন্য। এই যে ভিউ এক্সটেনশন যেটা আমাদের এই এক্সটেনশনটা লাগবে, এই যে এই এক্সটেনশনটা অবশ্যই এটা সার্চ করে মানে জাস্ট গুগল করলে আপনি পেয়ে যাবেন। এটা অ্যাড করা থাকলে আমাদের ভিউ ডেভেলপমেন্ট একেবারে ইজি হয়ে যায়। ওকে, সো আমি জাস্ট এটা অ্যাড করে নেবেন। এরপর যদি এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা আমাদের কম্পোনেন্ট ইন্সপেক্ট করতে পারবো আমরা ভিউজেস এর, কিন্তু এখানে যেটা এই কম্পোনেন্ট যেটা আমরা এখানে মাউন্ট করলাম, এবার যদি আমি পেজ সোর্স ওপেন করি দেন আমরা যদি এখানে স্ক্রল করে আসি এখানে কিন্তু কোনো কিছু নাই। এই যে কন্টেইনারের ভিতরে জাস্ট আমাদের কাস্টমার মানে কাস্টম কম্পোনেন্ট বলা আছে, কিন্তু কম্পোনেন্টের ভিতরে যে এইচটিএমএল টেবিল এগুলো কিন্তু কোনো কিছু আমাদের এখানে শো করবে না, যেহেতু আমাদের ক্লায়েন্ট সাইট এটা। সো সেক্ষেত্রে এগুলো ইন্সপেক্ট করার জন্য আমরা যেটা করবো এই যে এই প্লাগইন মানে ভিউ ডেভ টুলস ইনস্টল করে নিবে, এটা আমাদের কম্পোনেন্ট ইনস্টল করতে পারবো মানে কম্পোনেন্ট ইন্সপেক্ট করতে পারবো। ওকে, এবার যদি আমরা এখানে আসি এবং এখানে ইনস্টল করা থাকলে এই মানে প্লাগইনটা ইনস্টল করা থাকলে অর্থাৎ ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করা থাকলে আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে এই যে আমাদের ক্রোমের কনসোলে নতুন একটা ট্যাব আছে ভিউ, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে রুট। রুট বলতে মেইন আমরা যে অ্যাপ ডট আইডি দিয়ে অ্যাপ দেখাইছিলাম ওটা হচ্ছে আমাদের রুট মেইন অ্যাপ। এরপর ভিতরে আমরা কম্পোনেন্ট মানে কাস্টমার কম্পোনেন্ট যেটা দিলাম এটা আমরা এখানে শো করতেছি, এবং এখানে এটা আমাদের হাইলাইট করলে আমরা এখানে দেখতে পাবো যে উপরে এটা ব্লু কালারে শো করতেছে যে কতটুকু আমাদের কাস্টমার কম্পোনেন্ট, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কতটুকু হচ্ছে আমাদের কম্পোনেন্টটা ইউজ করতেছি। সো আমরা যেটা করলাম আমাদের নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম এবং মানে ভিউজেস এর মাধ্যমে নতুন কম্পোনেন্ট রেজিস্টার করলাম এবং ওটা আমাদের এখানে শো করলাম। সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই, এবং পরের ভিডিওতে যেটা আমরা করবো আমাদের ফ্যাক্টরি অর্থাৎ আমাদের ডাটাবেস কি কনফিগার করতে হবে ওগুলো নিয়ে কাজ করা শুরু করবো। সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।